রাষ্ট্রীয় কোটি কোটি টাকা খরচে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনের বিলাসবহুল পার্ক লেন হোটেল কক্ষ ভাড়া করে নির্বাচন সহ নানা ইস্যুতে গত 13ই জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার আশ্বাস দিলেও তা কতটা কার্যকর হবে এ নিয়ে দিন দিন বাড়ছে সংশয়। কারণ ওই বৈঠক শেষে গণমাধ্যমের ছবিতে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেশ উৎফুল্ল দেখালেও রাজনৈতিক সচেতন মানুষের মধ্যে তখন থেকেই ছিল নানান জল্পনা কল্পনা। এমনকি ঢাকার বাইরে গ্রামাঞ্চলের চায়ের আড্ডায়ও অনেকে বলেছেন ফেব্রুয়ারিতে কিছুতেই নির্বাচন হচ্ছে না। তবে এ বিষয়টি দেরিতে হলেও কিছুটা বুঝতে শুরু করেছে বিএনপি। ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে কিনা ও নির্বাচনের পদ্ধতি নিয়েই নতুন বিতর্কে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। আর এতে নতুন করে বাড়ছে সংশয়, সন্দেহ এবং অনিশ্চয়তা। যদিও বিএনপি সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী তৎপরতা শুরু করেছে, এমনকি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও নির্বাচন সামনে রেখে সারা দেশে পদযাত্রা, সমাবেশ, গণসংযোগের কর্মসূচিও পালন করে আসছে। কিন্তু এরপরও এখন ভোটের ব্যাপারে নতুন করে সন্দেহ ও সংশয়ের কথা আসছে। কারণ সরকারের বর্তমান বাস্তবতায় ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান নয়। এছাড়া এই সরকার সহজে ক্ষমতা ছাড়বে না বলেও মনে করছেন অনেকে। এজন্য নির্বাচন ইস্যুতে দিন সামনে যত গড়াবে ততই এ নিয়ে নতুন নতুন কৌশলের আশ্রয় নেওয়া হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। কারণ এরই মধ্যে বিএনপি এবং এর মিত্র কয়েকটি দল সংসদীয় আসনে সরাসরি ভোটের বিদ্যমান ব্যবস্থার পক্ষেই অবস্থান নিয়েছে। কিন্তু জামায়াত সহ ইসলামপন্থী বিভিন্ন দল এবং কিছু বামপন্থী দলও সংখ্যানুপাতিক হারে বা পিআর পদ্ধতিতে ভোট এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে অনড় রয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেছেন তারা আসন ভিত্তিক সরাসরি ভোটের পক্ষে। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এ পদ্ধতিতে স্বৈরাচার বা কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ নেই। আর এমন প্রেক্ষাপটে সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়। ফলে একই সঙ্গে দলগুলোর মধ্যে মতপার্থক্য বা পরস্পর বিরোধী অবস্থানের কারণে রাজনীতিতে অস্থিরতা এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। অবশ্য সরকারের একাধিক উপদেষ্টা বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচন প্রলম্বিত করার কোনো চিন্তাই সরকারের নেই। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তার এমন বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখনও সরকারের প্রতি আস্থা রাখতে পারছেন না। লন্ডন বৈঠকের পর কয়েক সপ্তাহ পার হলেও প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসিকে কোনো ইঙ্গিত বা নির্দেশনা দেওয়া হয়নি। সেক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন বিএনপির তৃণমূলের নেতারাও। কারণ কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেই সাক্ষাতেও নির্বাচনের ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন এর প্রভাবে রাজনীতিতে অস্থিরতা বাড়ছে, যে কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা তৈরি হচ্ছে। বিএনপি নেতারা বলছেন সরকারের পক্ষ থেকে আগে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা বলা হয়েছিল। এরপর সেখান থেকে সরে গিয়ে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা হয়। আর লন্ডন বৈঠক থেকে বলা হয় ফেব্রুয়ারিতে নির্বাচনের দেওয়ার কথা। এসব কারণেই সমীকরণ মিলে যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন যে আর হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত।